হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোডক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লিড কোডের 567 নাম্বার প্রবলেমটার নাম হচ্ছে পারমিউটেশন ইন স্ট্রিং। এখানে বলছে গিভেন টু স্ট্রিং s1 এন্ড s2, আমাদের দুইটা হচ্ছে স্ট্রিং দেওয়া আছে, একটা হচ্ছে s1 আর একটা হচ্ছে আমাদের s2। রিটার্ন ট্রু ইফ s2 কন্টেইনস এ পারমিউটেশন অফ s1 অর ফলস আদারওয়াইজ। তো আমাদের s2 এর ভিতরে যদি আমাদের s1 এর কোনো পারমিউটেশন থাকে তাহলে আমাদের হচ্ছে ট্রু রিটার্ন করতে হবে। In other words, return true if one of S1's permutation is the substring of S2. তো আলটিমেটলি আমাদের S1 এর যে মানে S1 যেটা আছে, S1 কে পারমিটেশন করার পরে যে আমাদের স্ট্রিংটা আসবে সেটা যদি আমাদের S2 এর সাবস্ট্রিং হিসাবে থাকে তাহলে আমাদের ট্রু রিটার্ন করতে হবে। তার মানে S1 এর পারমিটেশনটা আমাদের S2 এর ভিতরে থাকতে হবে, তাহলে ট্রু রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের যে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 1 যদি খেয়াল করে, এখানে এক্সাম্পল ওয়ানে আমাদের S1 হচ্ছে এ বি এবং S2 হচ্ছে EIBDA triple O। তো এ বি এর পারমিউটেশন কি আমাদের এটার ভিতরে আছে কিনা? হ্যাঁ, এটার ভিতরে আছে, সেটা হচ্ছে কি BA। সেজন্য এখানে কি আমাদের ট্রু রিটার্ন করতে হবে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা পারমিউটেশন জিনিসটা কিভাবে খুঁজে বের করবো। তো পারমিউটেশন তো আমাদের ওইখানে এই ধরলাম আমাদের ABC, এবিসি এর যতগুলো পারমিটেশন থাকবে সেখানে তো আমাদের একটা এই থাকবে, একটা বি থাকবে, একটা সি থাকবে। এর বেশি তো কিছু থাকবে না। এমন না যে এখানে সি দুইটা থাকবে বা বি দুইটা থাকবে। পারমিটেশন যেটাই হোক সেখানে আমাদের সেম অ্যামাউন্ট অফ লেটার থাকবে এবং সেই লেটার গুলোও সেম থাকবে। মানে আমাদের যতগুলো পারমিটেশন পসিবল সবগুলো পারমিটেশনের ভিতরে এ থাকবে একটা, বি থাকবে একটা, সি থাকবে সি থাকবে একটা, সি থাকবে একটা। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এ বি। তো এ বি এইটার ভিতরে S2 এর ভিতরে খোঁজার জন্য আমরা এর একটা সাবস্ট্রিং খুঁজে বের করবো যেখানে আমাদের এ থাকবে একটা, বি থাকবে একটা। এরকম কোনো সাবস্ট্রিং এটার ভিতরে পাইলেই আমরা হচ্ছে ট্রু রিটার্ন করে দিব। এটা হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। তো এবার দেখবো এটা আসলে কিভাবে সলভ করা যায়। তো আমরা যদি এই টেস্ট কেসটা খেয়াল করি, এই টেস্ট কেসে আমাদের S1 হচ্ছে ABC, S2 হচ্ছে এটা দেওয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ইনপুট গুলো দেওয়া থাকবে সেই ইনপুট গুলো সব কিন্তু লোয়ার কেস সিটারে থাকবে, কিন্তু আমি জাস্ট এখানে সবগুলা আপার কেস সিটারে নিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে, যাতে বুঝতে সুবিধা হয় আর কি। সবগুলো জিনিস বড় বড় আছে সেই জন্য। বাট আমাদের ওই টেস্ট কেস গুলো সবগুলো হচ্ছে লোয়ার কেসে থাকবে। তো এখানে তাহলে কি করতে হবে যে আমাদের S1 এর পারমিউটেশন আমাদের S2 এর ভিতরে আছে কিনা সেটা খুঁজে বের করতে হবে। যদি থাকে তাহলে আমাদের ট্রু রিটার্ন করতে হবে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের সি এ বি, এখানে কিন্তু আমাদের এ বি সি এর একটা পারমিটেশন। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু ট্রু রিটার্ন করতে হবে। তো একটু আগে যেটা বলতেছিলাম যে আমাদের এই S1 এর যতগুলো পারমিটেশন হবে সেই সবগুলো পারমিটেশনে কি আমাদের এ থাকবে হচ্ছে একটা, তারপরে বি থাকবে হচ্ছে একটা এবং সি থাকবে হচ্ছে একটা, সি থাকবে হচ্ছে একটা। তো এখন আমরা এই জিনিসগুলা হচ্ছে এইখানে খুঁজে বের করতে হবে, একটা সাবস্ট্রিং এর ভিতরে খুঁজে বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ব্রুট ফোর্স ওয়েতে কিভাবে চিন্তা করতে পারি? ব্রুট ফোর্স ওয়েতে চিন্তা করতে পারি যে আমাদের এইখানে যেহেতু এখানে সাবস্ট্রিং যেগুলো আমরা খুঁজে বের করবো সবগুলা লেন্থ কিন্তু আমাদের 3 হইতে হবে, কারণ S1 এর লেন্থ হচ্ছে 3। তো এইখানে আমাদের যতগুলা হচ্ছে 3 লেন্থের সাবস্ট্রিং জেনারেট করা পসিবল, সবগুলা সাবস্ট্রিং 3 লেন্থের সাবস্ট্রিং জেনারেট করব। করার পরে সেই 3 লেন্থের সাবস্ট্রিং গুলা আমরা হচ্ছে এই এ বি সি এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার পরে যদি দেখি আমাদের সেই 3 লেন্থের সাবস্ট্রিং গুলোর ভিতরে কোনো একটা সাবস্ট্রিং আমাদের এই এ বি সি এর সমান, এ বি সি এর পারমিউটেশনের সমান হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আমরা ট্রু রিটার্ন করব। তো সেটা করার জন্য আমরা কি করতে পারি, সেটা করার জন্য আমরা হচ্ছে 3 লেন্থের হচ্ছে সাবস্ট্রিং জেনারেট করব। করার জন্য আমরা হচ্ছে দুটো পয়েন্টার নেব, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে জে। তো আমরা আমরা হচ্ছে এই সাবস্ট্রিংটা নিব প্রথমে। এই সাবস্ট্রিংটা যদি নেই, এখানে আছে বি সি ডি। তো আমরা এ বি সি, এ আছে হচ্ছে একটা, বি আছে হচ্ছে একটা, সি আছে হচ্ছে একটা। তো আমাদের এই S1 এর ফ্রিকোয়েন্সির সাথে, S1 এর ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সির সাথে আমাদের বি সি ডি এর ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করব।
কম্পেয়ার করার পরে যদি দেখি যে দুইটা সাবস্ট্রিং এর সেম এলিমেন্ট আছে এবং ফ্রিকোয়েন্সি সেম, তখন আমরা ট্রু রিটার্ন করব। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি এক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্সি সেম না, ক্যারেক্টার গুলো সেম না, তো এটা হচ্ছে আমাদের হবে না। তো আমরা হচ্ছে কি করতে পারি, তারপরে আই আই যে পয়েন্টারটা আছে, আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নেব। আই পয়েন্টারটা সামনের দিকে নিয়ে এইখান থেকে আবার হচ্ছে আমরা একটা থ্রি লেন্থের সাবস্ট্রিং জেনারেট করব এই পর্যন্ত। তো এইখানে যে থ্রি লেন্থের সাবস্ট্রিংটা আছে সেটা কি, সিডিসি। তো সিডিসি এর ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি আর এবিসি এর ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি সেম না, এবং ক্যারেক্টার গুলো হচ্ছে ডিফারেন্ট। তো এটা হচ্ছে আমাদের সেম হবে না। তো এবার কি করব, এবার হচ্ছে আমরা আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নেব। আই পয়েন্টারটা যদি সামনের দিকে এখানে নিয়ে আসি, তো থ্রি লেন্থের করার জন্য আমাদের যে পয়েন্টারটা এখানে থাকবে, তো এই ক্ষেত্রে দেখবো এটাও কিন্তু আমাদের সেম হবে না। তো এইভাবে হচ্ছে আমাদের আই পয়েন্টারটা সামনের দিকে নিতে নিতে আমাদের আই পয়েন্টারটা যখন এইখানে থাকবে, আর যে পয়েন্টারটা তখন থ্রি লেন্থের হইলে এখানে থাকবে, তখন এখানে যদি খেয়াল করি এখানে আমাদের সি আছে হচ্ছে একটা, এ আছে হচ্ছে একটা, এবং বি আছে হচ্ছে একটা। আর সিমিলারলি এখানে সি আছে হচ্ছে একটা, এ আছে হচ্ছে একটা, এবং বি আছে হচ্ছে একটা। বি আছে হচ্ছে ভাই, বি আছে হচ্ছে একটা। তার মানে দুইটা হচ্ছে আমাদের সেম হচ্ছে সাবস্ট্রিং, মানে দুইটার পারমিউটেশন আমাদের সেম হবে। মানে আমাদের সি এ বি এর যদি পারমিউটেশন করি তাহলে এবিসি পাবো, আর এবিসি এর পারমিউটেশন করলে আমরা সি এ বি পাবো। তার মানে এখানে হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ। তো এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচের জন্য আমরা কি কি করতে হবে, আমাদের একটা হ্যাশ ম্যাপ লাগবে। সেই হ্যাশ ম্যাপের ভিতরে আমরা হচ্ছে এই এ বি সি এর ফ্রিকোয়েন্সি হচ্ছে স্টোর করে রাখবো। আর এইখানে আমাদের প্রত্যেকবার যে হচ্ছে কি বলা হচ্ছে থ্রি লেন্থের যে সাবস্ট্রিং গুলো পাবো, সেই সাবস্ট্রিং নিয়ে আর সেই সাবস্ট্রিং এর ফ্রিকোয়েন্সি গুলো আমরা এই হ্যাশ ম্যাপের সাথে কম্পেয়ার। এইভাবে হচ্ছে আমরা ব্রুট ফোর্স হইতে এটা সলভ করব। এরপরে দেখবো এটা আসলে কিভাবে অপটিমালি সলভ করা যায়। আগে হচ্ছে আমরা এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচটা হচ্ছে কোড করব। তো প্রথমে যে আমাদের দুইটা স্ট্রিং দেওয়া আছে, স্ট্রিং গুলোর লেন্থটা যদি বের করে নেই, ইন্ট এন ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা আমি এম নিব, এটা এম দিয়ে ডিনোট করবো s1 ডট লেন্থ। সেকেন্ড যে স্ট্রিংটা আছে এটার লেন্থ হবে s2 ডট লেন্থ। তো এবার হচ্ছে আমাদের এই s2 এর ভিতরে যতগুলা থ্রি লেন্থের, মানে আমাদের এই এম লেন্থের যতগুলা সাবস্ট্রিং পসিবল সবগুলা সাবস্ট্রিং হচ্ছে বের করব। তো সেই জন্য এবার হচ্ছে ফর ইন্ট I is equal to 0, I smaller than or is equal to n minus m I plus plus। আচ্ছা এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এখানে কিসের জন্য is smaller than or is equal to n minus m নিলাম। এটা কারণ হচ্ছে আমাদের এই যে এই I পয়েন্টারটা এর পরে কিন্তু আমাদের দেওয়া পসিবল না। I পয়েন্টারটা যদি এর পরে দেই তাহলে কিন্তু আমাদের থ্রি লেন্থের আসলে কোনো সাবস্ট্রিং জেনারেট করা পসিবল না, তখন যে পয়েন্টারটা কি আমাদের আউট অফ বাউন্ড চলে যাবে। তো আই পয়েন্টারটা আমাদের কোন পর্যন্ত থাকতে পারতেছে, আই পয়েন্টারটা থাকতে পারতেছে আমাদের এইটার লেন্থ যদি আমাদের এন হয় আর আমাদের এইটার লেন্থ যদি আমাদের এম হয়, তো এন মাইনাস এম পর্যন্ত, এন মাইনাস এম পর্যন্ত। কারণ হচ্ছে আমাদের এস টু এর লেন্থ কত এখানে, 1 2 3 4 5 6 7 8। তো 8 - 3, মানে আই পয়েন্টারটা যাবে হচ্ছে আমাদের 5 ইন্ডেক্স পর্যন্ত। এটা হচ্ছে আমাদের 0 1 2 3 4 5। 5 ইন্ডেক্সের পরে যদি এখানে আই পয়েন্টারটা আসে তখন আমাদের যে পয়েন্টারটাকে আউট অফ বাউন্ড হয়ে যাবে, মানে আমাদের থ্রি লেন্থের তখন আর কোনো সাবস্ট্রিং জেনারেট করা পসিবল না, সেজন্য স্মলার দেন অর ইকুয়াল টু এন মাইনাস এম। তো এবারে হচ্ছে আমাদের সাবস্ট্রিংটা জেনারেট যদি করি থ্রি লেন্থের বা এম লেন্থের, str is equal to s2 dot substring i2 I plus m। মানে এখানে আমরা এম লেন্থের একটা সাবস্ট্রিং জেনারেট করছি। প্রথমে আই পয়েন্টারটা আছে আমাদের 0তম ইন্ডেক্স, তো 0তম ইন্ডেক্স থেকে আমাদের এম লেন্থের একটা হচ্ছে সাবস্ট্রিং জেনারেট করছি। এই সাবস্ট্রিংটার সাথে আমরা এবার এস ওয়ান এর কম্পেয়ার করব, ফ্রিকোয়েন্সি গুলো কম্পেয়ার করবো, ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি
নিচ্ছি যদি দুইটার ফ্রি ক্যারেক্টার সেম থাকে এবং ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি সেম থাকে তখন কি আমরা ট্রু রিটার্ন করব। তো সেই জিনিসটা করার জন্য কম্পেয়ার করার জন্য আমি একটা হচ্ছে এখানে মেথড ক্রিয়েট করব, পাবলিক বুলিয়ান, এটার নাম দেব ইজ ভ্যালিড। এখানে হচ্ছে আমাদের দুইটা স্ট্রিং প্যারামিটার এসে যাবে, একটা হচ্ছে s1 দেব আর একটা হচ্ছে string s2। তো এখানে আমাদের একটা ম্যাপ ডাটা স্ট্রাকচার নেব। এখানে কি হিসাবে থাকবে আমাদের ক্যারেক্টার, ভ্যালু হিসাবে থাকবে আমাদের ইন্টিজার, ম্যাপ নিউ। আচ্ছা এখানে আমি ম্যাপ না নিয়ে একটা যদি অ্যারো নিতে পারবো, একটা এটার নাম দিব আমরা ফ্রিকোয়েন্সি নিউ ইন্ট 20। এইটা নিলে আমাদের হচ্ছে সুবিধাটা কি হচ্ছে যে ম্যাপের চাইতে কিন্তু আমাদের অ্যারেতে কোনো একটা ইন্ডেক্সে এলিমেন্ট অ্যাক্সেস করা কিন্তু অনেক বেশি ফাস্টার। যদিও আমাদের ম্যাপের ভিতরে ওটা বলা হয় যে আসলে কনস্ট্যান্ট, কিন্তু ওটা আসলে অ্যাকচুয়ালি ওটা কনস্ট্যান্ট না, ওই জায়গায় কিছু আমাদের হ্যাশ কোড অপারেশন আরো কিছু ডিফারেন্ট টাইপের অপারেশন করা লাগে, তারপরে ওটা কনস্ট্যান্ট হিসাবে আমরা ধরি। কিন্তু আমাদের এই অ্যারে যেটা থাকবে এই অ্যারেতে কিন্তু আমাদের কোনো একটা এলিমেন্ট অ্যাক্সেস করা অনেক বেশি ফাস্টার দেন হ্যাশ ম্যাপ। মানে হ্যাশ ম্যাপের চাইতে আমাদের অ্যারেতে এলিমেন্ট অ্যাক্সেস করা অনেক বেশি ফাস্টার, যদিও দুইটাতে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টাইম লাগে কোনো একটা এলিমেন্ট অ্যাক্সেস করার জন্য। মানে ম্যাপে কি থেকে ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমাদের কনস্ট্যান্ট টাইম লাগে, আমাদের ইন্ডেক্স থেকে আমাদের অ্যারেতে ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমাদের কনস্ট্যান্ট লাগে, কিন্তু আমাদের অ্যারেটা হচ্ছে কম্পারেটিভলি ফাস্টার। আর এখানে আমাদের 26 দিলাম কিসের জন্য, আমাদের এখানে লোয়ার কেসে 26টা ক্যারেক্টার থাকতে পারবে, তাছাড়া তো অন্য কিছু থাকবে না, সেই জন্য আমি 26 দিলাম। এবং 26 ক্যারেক্টারের যে অ্যাস্কি ভ্যালু থাকবে সেই অ্যাস্কি ভ্যালু দিয়ে আমরা হচ্ছে 0 থেকে 26 এর মধ্যে আমরা ভ্যালু জেনারেট করব। যেমন 0 যদি থাকে 0 আমাদের এ ইন্ডিকেট করবে, 1 হচ্ছে বি ইন্ডিকেট করবে, এটাই হচ্ছে করব। সেজন্য আমরা হচ্ছে এই জায়গায় অ্যারে নিছি, তো অ্যারেটা হচ্ছে আমাদের ম্যাপের চেয়ে একটু বেশি ফাস্টার। তো এবার আমাদের S1 এর যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে, ক্যারেক্টার ch s1 ডট টু এর অ্যারে, ইন্ট। আচ্ছা এখানে কিন্তু আমাদের s1 এবং s2 দুইটার লেন্থ কিন্তু আমাদের সেম, কারণ দুইটাই আমাদের m লেন্থের থাকবে। তো এখানে আমরা ডিরেক্ট ফর লুপ ইউজ করবো, দুইটা ফর লুপ ইউজ করার দরকার নাই। int I is equal to 0, I is smaller than s1 dot length I plus plus। তো এখানে a is equal to s1 dot char at I minus a, আর এইখানে হবে হচ্ছে আমাদের b s2 char at b। আচ্ছা তো এখানে আসলে কি করা হচ্ছে যে আমাদের এইখানে কি হবে, আমাদের s1 কোন একটা ক্যারেক্টার নিচ্ছে, s1 এর ক্যারেক্টারটা নিচ্ছে অথবা এই জায়গায় s2 র যে আইতম ক্যারেক্টার সে নিচ্ছে। ক্যারেক্টারটা নিলে পরে আমাদের এই ক্যারেক্টারের একটা অ্যাস্কি ভ্যালু থাকবে, অ্যাস্কি ভ্যালু থাকবে। সেই অ্যাস্কি ভ্যালু থেকে আমরা এ এর অ্যাস্কি ভ্যালুটা হচ্ছে মাইনাস করব। যেমন এ এর অ্যাস্কি ভ্যালু যদি আমাদের 10 হয়, ধরলাম সাপোজ 10 হয়, তাহলে 56 বা সামথিং এরকম কোনো কিছু, আমাদের এক্সাক্ট খেয়াল নাই অ্যাস্কি ভ্যালুটা কত, কিন্তু ধরে নিলাম 10। তো এ এর অ্যাস্কি ভ্যালুটা দিলাম 10, আর এখানে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টার দিলাম আমাদের 12 আসলো। তো 12 যদি হয়, তো 12 যদি হয় তাহলে 12 মাইনাস 10 এখানে কত আসতেছে, 2 আসতেছে না। তো এ এর মানে ঠিক 2 এর পরে ঠিক মানে এ এর সাথে আমাদের 2 ভ্যালু অ্যাড করলে পরে আমাদের কত আসতেছে, সি আসতেছে। তার মানে এটা তখন আমাদেরকে সি ইন্ডিকেট করবে, কারণ এ যদি 10 হয়, বি হবে 11, সি হবে কত, 12। তার মানে এটা কত, মানে কোন ক্যারেক্টার ইন্ডিকেট করবে, এই ইন্টিজারটা, এটা টোটাল আমাদের ইন্ডিকেট করবে হচ্ছে আমাদের সি। সিমিলারলি এটার ক্ষেত্রেও মানে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের আমরা একটা ইন্টিজার ভ্যালু বের করে নিয়ে আসতেছি। এখন ধরলাম আমাদের এই যে প্রথম যে s1 এর ভিতরে যে ক্যারেক্টারটা আছে সেটার ফ্রিকোয়েন্সি আমরা বাড়াবো। তো এফ আর কিউ এ প্লাস প্লাস এফ আর কিউ বি মাইনাস মাইনাস।
এখানে আমাদের S1 এর ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি বাড়াবো আর S2 এর ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি গুলা কমাবো। তো আমাদের S1 এর ভিতরে যে ক্যারেক্টার গুলো আছে, S2 এর ভিতরে যদি সেম ক্যারেক্টার গুলাই থাকে এবং S1 এর ভিতরে ক্যারেক্টার গুলোর ফ্রিকোয়েন্সি এবং S2 এর ভিতরে ক্যারেক্টার গুলোর যদি ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে প্লাস মাইনাস করার পরে আমাদের এই ফ্রিকোয়েন্সি আর এটার ভিতরে সবগুলা ভ্যালু কিন্তু জিরো থাকবে। তো আর সবগুলা ভ্যালু জিরো মানে কি, দুইটা হচ্ছে সেম, হচ্ছে সেম স্ট্রিং আর কি। তো সেজন্য এখানে চেক করব ইন্ট del frq if del is not equal to 0, যদি জিরো বা অন্য কিছু হয় তখন রিটার্ন ফলস, আর তাছাড়া হচ্ছে ট্রু রিটার্ন করব। তো এখানে আমরা চেক করব if valid str s1 ভ্যালিড হয় তাহলে আমরা রিটার্ন ট্রু করে দিব। আমরা ভ্যালিড হচ্ছে পারমিটেশন সাবস্ট্রিং পাইছি। আর যদি এখানে কোনোভাবে আমরা হচ্ছে ভ্যালিড না পাই তো লাস্টে আমরা জাস্ট ফলস রিটার্ন করে দিব। এটা যদি এবার সাবমিট করার ট্রাই করি, ওকে, ও আচ্ছা, এখানে তো মেথডের নামটাই ঠিক নাই। আবার কি, ও সিনট্যাক্স এরর আসছে ভাই। হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো তারপরে এখানে আসলে আমরা একটু অপটিমাইজ করার চেষ্টা করব। তো এখানে আসলে টাইম কমপ্লেক্সিটি কত হয়েছে, ধরলাম আমাদের এই ইজ ভ্যালিড যে মেথডটা আছে সেটা যদি আমাদের ওর্স্ট কেস সিনারিওতে আমাদের এন টাইমস রান করে, আমাদের এই ফর লুপটা যদি কমপ্লেক্সিটি যদি ওর্স্ট কেস সিনারিওতে এন হয়, তাহলে আর আমাদের এই আউটার লুপ এর জন্য টোটাল কস্ট কত হবে, বিগ অফ এন স্কোয়ার হবে। আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি কত হবে, স্পেস কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সি, আহ, এটা হচ্ছে স্পেস কমপ্লেক্সিটি কনস্ট্যান্ট ধরতে পারি, কারণ এটার সাইজটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, মানে বিগ অফ 26, আর বিগ অফ 26 মানে কি, এটা তো কনস্ট্যান্ট। তো স্পেস কমপ্লেক্সিটি আমরা কনস্ট্যান্টে ধরতে পারি। আর এইখানে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা যদি ওর্স্ট কেস সিনারিওতে, এটা যদি আমাদের এই ইজ ভ্যালিড মেথডটা যদি আমাদের কস্ট যদি বিগ অফ এন হয়, তাহলে আমাদের ইন টোটাল কস্ট হবে বিগ অফ এন স্কোয়ার। তো এইটা এবার হচ্ছে আমরা লিনিয়ারলি সলভ করার চেষ্টা করবো, দেখবো আসলে কিভাবে লিনিয়ারলি সলভ করা যায়, আর দেখবো কিসের জন্য এখানে আসলে আমাদের বিগ অফ এন স্কোয়ার লাগতেছে, সেই কারণটা খুঁজে বের করব এবং সেই কারণটা সলভ করার মাধ্যমে আমরা হচ্ছে এটা লিনিয়ারলি সলভ করার চেষ্টা করব। তো আমাদের ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আসলে আমরা কি করতেছিলাম, আমাদের হচ্ছে S1 লেন্থের হচ্ছে আমরা যতগুলা সাবস্ট্রিং জেনারেট করা পসিবল সবগুলা সাবস্ট্রিং জেনারেট করতেছিলাম। তো এই জন্য আমরা এইখানে একটা পয়েন্টার ছিল আই, এখানে একটা এই আই পয়েন্টার থেকে আমরা হচ্ছে 3 লেন্থের হচ্ছে, যেমন আই প্লাস হচ্ছে আমরা S1 এর লেন্থটা কত ছিল, এম ছিল, তো এম, আর এমটা কোন জায়গায় ছিল, আমাদের এই যে জায়গায় ছিল এখানে ছিল। তো এই লেন্থের আমরা হচ্ছে সাবস্ট্রিং জেনারেট করার মাধ্যমে হচ্ছে আমরা আহ ব্রুট ফোর্স অ্যাপ্রোচে সলিউশন করতেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ঝামেলাটা তাহলে কি হচ্ছিল, কিসের জন্য আমাদের কমপ্লেক্সিটিটা বাইরে যাচ্ছিল। তো আমরা যখন বি সি ডি সাবস্ট্রিং জেনারেট করতেছিলাম, বি সি ডি সাবস্ট্রিং জেনারেট করার জন্য আই পয়েন্টারটা এখানে ছিল, জে পয়েন্টারটা এখানে ছিল। তারপরের যে সাবস্ট্রিং জেনারেট করার জন্য আমরা কি করতেছিলাম, আই পয়েন্টারটারে কি করলাম সামনের দিকে এখানে নিয়ে দিলাম, আর তখন জে পয়েন্টারটা এখানে দিলাম কাছে। তো এইখানে প্রিভিয়াসলি আমরা বি সি ডি এর জন্য আমাদের এই পার্টে কি, এই পার্টে আমাদের সিডি ছিল, এই পার্টে আমাদের সিডি ছিল। আবার এখন হচ্ছে আমরা আবার কি করতেছি, আবার হচ্ছে এই সিডিসি, এই সিডিসি তে আমরা এই সিডিটাকে আবার ইউজ করতেছি। তার মানে আমাদের প্রিভিয়াস বিসিডি তেও সিডি ছিল, আবার হচ্ছে এইখানে সিডিসি তেও আমরা হচ্ছে সিডি ছিল। তার মানে দুইটা উইন্ডোতে আমাদের সেম একটা পোর্শন আমরা দুইবার করে হচ্ছে কাজ করতেছি সেম পোর্শন নিয়ে। কারণ হচ্ছে আমাদের বি সিডিতে এই সিডির জন্য একবার কাজ করছি, আবার সিডি সি তেও আমাদের এই সিডির জন্য কাজ করতেছি, মানে এই জায়গায় আমরা কি রিপিটেড কাজ করতেছি।
এই জিনিসটার জন্যই আমাদের কমপ্লেক্সিটি কি বাইরে যাচ্ছিল। তো এই জিনিসটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়? তো এইটা করার জন্য একটা কাজ করতে পারি যে এখানে আমরা একটা পয়েন্টার নিব, এখানে একটা পয়েন্টার নিব। নেওয়ার পরে এটা তো আমাদের থ্রি লেন্থের একটা সাবস্ট্রিং হয়ে গেছে। থ্রি লেন্থের সাবস্ট্রিং হয়ে গেলে এই যে আমাদের এই উইন্ডো আছে, এই উইন্ডোর যে আমাদের কি বলে ফ্রিকোয়েন্সি গুলো আমরা একটা হ্যাশ ম্যাপ নিব। যেমন এখানে আছে বি, আছে হচ্ছে আমাদের 1, সি আছে হচ্ছে আমাদের 1, ডি আছে হচ্ছে আমাদের 1। তো এইটুকুর জন্য তো আমাদের চেক করছি। এখন আমাদের নেক্সট থ্রি লেন্থের সাবস্ট্রিং কোনটা? সিডিসি। তো এই ক্ষেত্রে তো আমরা একটা কাজ করতে পারি যে আই পয়েন্টারটা ঠিক সামনের দিকে নিব, আর যে পয়েন্টারটা ঠিক এইখানে নেব। নিলেই তারপরে কি আমাদের জাস্ট এই সিটা আমাদের এইখানে অ্যাড করে দিলে হয়ে যাচ্ছে, আর এই বিটা আমাদের ফ্রিকোয়েন্সি থেকে বাদ দিয়ে দিতে হবে, কারণ আমাদের কারেন্ট যে প্রিভিয়াস আমাদের এইটুকুর ফ্রিকোয়েন্সিতে আমাদের বি ছিল, এইটুকের ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমাদের বিটা নাই। তার মানে এই বি এর ফ্রিকোয়েন্সিটা আমরা জাস্ট হ্যাশ ম্যাপ থেকে রিমুভ করে দিব, আর এ এর ফ্রিকোয়েন্সিটা আমরা জাস্ট হ্যাশ ম্যাপে অ্যাড করবো। আর এই সবগুলা কাজ কিন্তু আমরা কি কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি, বা এখানে আমরা হ্যাশ ম্যাপের পরিবর্তে ওইখানে যে অ্যারে নিয়েছিলাম 26 সাইজের, ওইটাও নিতে পারি। হ্যাশ ম্যাপ আর অ্যারে যেটা নেই, এই কাজগুলো কিন্তু আমরা কি কনস্ট্যান্ট টাইমে করতে পারতেছি। সেই ক্ষেত্রে আমাদের এই সিডি এর জন্য আমাদের কোনো রিপিটেড কাজ করা লাগছে না। সিডির যে ফ্রিকোয়েন্সিটা আমাদের এটার ভিতরেই থাকবে, জাস্ট আমরা নতুন করে এই ফ্রিকোয়েন্সিটা এখানে অ্যাড করব। করার পরে এখানে আবার চেক করব এই সিডিসি। তো এখানে তো বি এর ফ্রিকোয়েন্সি থাকবে না, বি এর ফ্রিকোয়েন্সিটা 0 হয়ে যাবে। আর এখানে সি এর ফ্রিকোয়েন্সি কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, কারণ এইটুকের ভিতরে সি আছে হচ্ছে 2টা। তো এইটাই করলাম। আর এইখানে বি এর ফ্রিকোয়েন্সিটা আমরা মাইনাস করবো কিভাবে? যে প্রিভিয়াসলি আমাদের আই পয়েন্টারটা যেখানে থাকবে ওই যে ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা আমরা হচ্ছে এখানে মাইনাস করার পরে আমরা আই পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নেব। এবার হচ্ছে এই সিডিসি এর জন্য চেক করব, যেখানে সিডিসি এর ফ্রিকোয়েন্সি এত, এটার সাথে এটার ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করবো, দেখবো যে এটা হচ্ছে ভ্যালিড না। তো এইবার কি করবো, আমাদের যে পয়েন্টারটা হচ্ছে সামনের দিকে নেবো জাস্ট, আর আই পয়েন্টারটা আমাদের সামনের দিকে নিব। আই পয়েন্টারটা সামনের দিকে যখন নিব তখন আমাদের ই নামে একটা ক্যারেক্টার থাকবে, ই। এর ফ্রিকোয়েন্সি কত হবে? 1। আর এখানে সি এর ফ্রিকোয়েন্সিটা আমরা হচ্ছে মাইনাস করব, সি এর ফ্রিকোয়েন্সি মাইনাস করলে এখানে 1 হয়ে যাবে। তো এখানে আসে হচ্ছে আমাদের ই ডি, ইসিডি বা ডিসিই যেটাই বলি। তো এইটার ফ্রিকোয়েন্সিটার সাথে এইটার ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করে দেখবো এখানে মিলবে না। তো এভাবে করতে করতে যখন আমাদের আই পয়েন্টারটা এখানে থাকবে, আর যে পয়েন্টারটা যখন, ওরে বাবা, যে পয়েন্টারটা যখন এখানে থাকবে, তখন আমাদের এইখানের যে ফ্রিকোয়েন্সি গুলো থাকবে এই ফ্রিকোয়েন্সিটার সাথে এইটার ফ্রিকোয়েন্সি কম্পেয়ার করে দেখবো এখানে মিলা যাবে, তখন হচ্ছে আমরা ট্রু রিটার্ন করবো। তো এই ক্ষেত্রে আমাদের এইটা করার জন্য আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হবে? বিগ অফ এন, কারণ আমাদের এখানে কোনো রিপিটেড কাজ করা লাগতেছে না, জাস্ট এটা একবার ভিজিট করা লাগতেছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমরা জাস্ট একবার করে কাজ করতেছি। আর এইখানে আমাদের হচ্ছে একটা হ্যাশ ম্যাপ লাগতেছে, বা হচ্ছে আমরা একটা অ্যারে নিতেছি, এটার সাইজ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট হবে, কারণ 26 ক্যারেক্টারের বেশি এখানে আমরা হচ্ছে স্টোর করতে পারবো না। তো এটার আমরা কনস্ট্যান্টও বলতে পারি, অথবা হচ্ছে বিগ অফ 26ও বলতে পারি, যেটা আসলে কনস্ট্যান্ট। তো ইন টোটাল আমাদের স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে কনস্ট্যান্ট, আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের লিনিয়ার বা বিগ অফ এন। এটাকে হচ্ছে এবার আমরা কোড করব। তো এখানে হচ্ছে আমি একটা অ্যারে নিব, এটার সাইজ হবে হচ্ছে 26, এটার নাম দেবো হচ্ছে ফ্রিকোয়েন্সি নিউ ইন্ট 26। এটা আমি গ্লোবালি নিলাম, কারণ আমরা স্পেশাল মেথডেও এটা পাস না করা লাগে। এখানে হচ্ছে লেন্থ গুলো হচ্ছে বের করে নেব। ইন্ট এম ইজ ইকুয়াল টু s1 ডট লেন্থ, ইন্ট n ইজ ইকুয়াল টু s2 ডট লেন্থ। আর এখানে আমাদের একটা দুইটা পয়েন্ট নিয়েছিলাম, একটা আই, একটা পয়েন্ট নিয়েছিলাম জে। তো এখানে আমি আই এর পরিবর্তে নিলাম হচ্ছে লেফট, এটা আমাদের ইনিশিয়ালি 0-তে থাকবে। আর হচ্ছে আমাদের এই ES1 এর যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির সাথে তো আমাদের প্রত্যেকবার হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো কম্পেয়ার করা লাগতেছিল। এইখানে হচ্ছে কম্পেয়ার করা লাগতেছিল। তো এই কম্পেয়ার করার আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, যে আমাদের এই প্রিভিয়াসলি এখানে যদি এইখানে একটা হ্যাশ ম্যাপ নেই, আবার এটার জন্য যদি আরেকটা হ্যাশ ম্যাপ বাইরে নেই, তো সেক্ষেত্রে আমাদের স্পেসটা বেশি লাগতেছে। সেটা না করে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা করব, যে আমাদের মানে টোটাল ইনটিউশনটা সেম থাকবে। আমরা জাস্ট এখানে
এ এর ফ্রিকোয়েন্সি নিব, সেটা হচ্ছে 1, বি এর ফ্রিকোয়েন্সি নিব, সেটা হচ্ছে 1, সি এর ফ্রিকোয়েন্সি দিব, সেটা হচ্ছে 1, এবং এটা আমরা ওই অ্যারেতে বা আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাপে হচ্ছে স্টোর করব। তারপর এখানে যখন আসবো বি, এখন কথা হচ্ছে আমাদের এইখানে যে সাবস্ট্রিংটা পাবো আর এইখানে সাবস্ট্রিং দুইটা যদি সেম হয়, তার মানে এইগুলার ফ্রিকোয়েন্সি যদি প্লাস করি আর এইটার ফ্রিকোয়েন্সি যদি মাইনাস করি, তাহলে আলটিমেটলি আমাদের এই সবগুলোর ফ্রিকোয়েন্সির মান কি জিরো হওয়ার কথা না? তো সেই জন্য আমরা এটা এই এ বি সি এর ফ্রিকোয়েন্সিটা এখানে নিব, আর এখানে যখন আমরা প্রত্যেকবার কোনো ক্যারেক্টার পাবো এই ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি এখানে মাইনাস করব। মাইনাস করার পরে যখনই দেখবো এটা আমাদের 3 লেন্থের হয়ে গেছে, তখনই আমরা এই ফ্রিকোয়েন্সিগুলো চেক করব যে এই ফ্রিকোয়েন্সিগুলোর মান সবগুলো জিরো কিনা। যদি জিরো হয় তার মানে আমরা কি ভ্যালিড একটা অ্যান্সার পেয়ে গেছি। মানে এখানে যেটা দেখালাম ওই ইনটিউশনটাই এখানে কাজে লাগাচ্ছি, জাস্ট এখানে স্পেসটা একটু অপটিমাইজ করার জন্য, যে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাপিং একটা অ্যারেতে করার জন্য আমরা জাস্ট এখানে যে ক্যারেক্টারগুলো পাবো সেই ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি এখানে মাইনাস করা শুরু করব। মাইনাস করতে করতে আমরা যখন এটা 3 লেন্থের হয়ে যাবে, 3 লেন্থের হলে পরেই আমরা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি সবগুলো চেক করব যে এখানে সবগুলো জিরো কিনা। যদি জিরো না হয় তখন আই পয়েন্টারটা এখানে আসবে, আর যে পয়েন্টারটা এখানে আসবে, তখন আমাদের যে এই বি এর ফ্রিকোয়েন্সি যেহেতু এখানে মাইনাস করছিলাম, তখন এখানে আবার কি প্লাস করে তারপরে এখানে তারপরে আই পয়েন্টারটা সামনের দিকে নিব, আর যে পয়েন্টারটা এখানে নতুন যেহেতু ক্যারেক্টার পাইছে এটা ফ্রিকোয়েন্সি এখানে পজিটিভ করব। আচ্ছা, তো সেই জন্য আমরা প্রথমে S1 এর যে ক্যারেক্টারগুলোর ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে আমাদের এই ফ্রিকোয়েন্সির অ্যারের ভিতরে বা ম্যাপের ভিতরে নিয়ে নেব। তো সেই জন্য যেটা করতে হবে, ফর, এখানে ফর ইচ লুপ ইউজ করব, S1.to ক্যারেক্টার অ্যারে। এখানে আমাদের FRQ PH মাইনাস A প্লাস প্লাস। হ্যাঁ, তো যেটা বলছিলাম আমরা একটা লেফট পয়েন্টার নিব আই এর পরিবর্তে, আর একটা জে এর পরিবর্তে রাইট পয়েন্টারটা নিব। তো রাইট পয়েন্টারটা আমরা হচ্ছে ফর লুপের ভিতরে দিয়ে দিব, রাইট ইকুয়াল টু 0, রাইট smaller than n, রাইট প্লাস প্লাস। তো প্রথমে আমাদের এই রাইট পয়েন্টারটা বা এখানে এটা যদি আমাদের ধর, এইটা হচ্ছে আমাদের লেফট, এটা হচ্ছে লেফট, এখানে ইনিশিয়ালি এখানে রাইট পয়েন্টারটা আছে, তো আমাদের রাইট পয়েন্টারে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি এখানে মাইনাস করব। মাইনাস করার পরে আমাদের রাইট পয়েন্টারটাকে সামনে আগে নিব, তারপরে আমাদের এই রাইট পয়েন্টার এখানে যে ফ্রিকোয়েন্সি থাকবে সেটা মাইনাস করব, তারপরে আমাদের রাইট পয়েন্টারটা আবার সামনের দিকে আগে নিব, তারপরে রাইট পয়েন্টারে এখানে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে এখানে যে ফ্রিকোয়েন্সিটা থাকবে সেই ফ্রিকোয়েন্সিটা এখানে মাইনাস করব। মাইনাস করার পরে আমরা এখানে চেক করব যে আর আর মাইনাস এল প্লাস ওয়ান এইটার লেন্থ, এইটা ইজ ইকুয়াল টু আমাদের এই S1 এর লেন্থের সমান হয় কিনা। যদি সমান হয়, ধরলাম ওইটার লেন্থ ছিল m, সমান হইলে আমরা হচ্ছে এইটা চেক দিব যে এটার ভিতরে সবগুলা ভ্যালু জিরো আছে কিনা। যদি জিরো হয় তাহলে তো আমরা ভ্যালিড অ্যান্সার পেয়ে গেছি। আর যদি না হয় তখন এল মানে লেফট পয়েন্টারটা সামনের দিকে নিব। নেওয়ার আগে আমাদের যেহেতু এইটার ফ্রিকোয়েন্সি মাইনাস করতে করতে গেছিলাম, আর পয়েন্টার এটার ফ্রিকোয়েন্সি মাইনাস করতে গেছিল, তো এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের কারেন্ট উইন্ডো থেকে বাদ দিয়ে দিতেছে, তো সেই জন্য এইটার ফ্রিকোয়েন্সি মাইনাস করছিলাম, তো এবার এগুলো প্লাস করে তারপরে হচ্ছে সামনের দিকে আগাবো। তো প্রথমে এটা করতে হবে যে কি, এফ আর কিউ, আচ্ছা এটার ইন্টিজার ভ্যালু নিয়ে নিব, s2 ডট get at right মাইনাস a। এবার কি করতে হবে, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে মাইনাস করতে হবে। এখানে চেক করবো যে ইফ রাইট মাইনাস লেফট প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু, যদি আমাদের এম হয় তার মানে আমাদের এই ফ্রিকোয়েন্সি ম্যাপের ভিতরে যতগুলা ভ্যালু আছে চেক করতে হবে যে সবগুলা ভ্যালু জিরো কিনা। যদি জিরো হয় তার মানে আমাদের একটা ভ্যালিড অ্যান্সার পেয়ে গেছে। তো জিরো কিনা ওটার জন্য আমরা হচ্ছে একটা মেথড ক্রিয়েট করবো, পাবলিক বুলিয়ান, এর নাম দিব জাস্ট ভ্যালিড বা ইজ ভ্যালিডও দিতে পারি, ইজ ভ্যালিড।
এটা কি করবে? এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাপের সবগুলো হচ্ছে ভ্যালু চেক করবে। ফর int val frq if val is not is equal to 0 হয়, তখন আমাদের ফলস রিটার্ন করতে হবে। আর যদি সবগুলা 0 হয় তখন আমাদের ট্রু রিটার্ন করতে হবে। তো এখানে চেক করব এটা আসলে ভ্যালিড কিনা। ইস ভ্যালিড যদি হয় তখন হচ্ছে আমাদের ট্রু রিটার্ন করতে হবে, রিটার্ন ট্রু। আর যদি ভ্যালিড না হয় তখন আমাদের লেফট পয়েন্টারটা হচ্ছে সামনে নিতে হবে। আর লেফট পয়েন্টারটা সামনে নেওয়ার আগে আমাদের রাইট পয়েন্টারটা, আমাদের ওই যে লেফট পয়েন্টারটা যেখানে আছে ওই ক্যারেক্টারটার জন্য আমাদের কিন্তু এখানে মাইনাস করে আসছিল, তো এটাকে এখানে প্লাস করে যেতে হবে। তো সেই জন্য এটা বি ইজ ইকুয়াল টু এস টু ডট কেয়ার অ্যাট লেফট মাইনাস এ, এটাকে এই জায়গায় পজিটিভ করে দিতে হবে এফ আর কিউ। আচ্ছা, এটা আমরা যেহেতু বি দিছি, এটা আমরা এ দিলে ভালো হয়। প্লাস প্লাস, তারপরে আমাদের লেফট পয়েন্টারটা সামনের দিকে নিতে হবে। আর সবার শেষে আমাদের হচ্ছে ট্রু রিটার্ন করে দিতে হবে। না, সবার শেষে এখানে যদি আমাদের ভ্যালিড পাই তো এখান থেকে তো আমাদের ট্রু রিটার্ন করবো, এখানে হচ্ছে আমাদের ফলস রিটার্ন করতে হবে। ফলস। তো এটা যদি আবার রান করি কি অবস্থা হয় দেখি। ও, এখানে তো আমাদের চেঞ্জ করা হয়নি। আর রয়ে গেছে। অ্যাকসেপ্টেড হয়েছে, এবার সাবমিট করে দেখি। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে এবং অনেক ভালোই ফাস্ট মোটামুটি। তো এটা ছিল আমাদের প্রবলেমের সলিউশন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটিটা কত আসছে? টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ অফ 26 × n। কারণ হচ্ছে এখানে 26টা আমরা ইগনোর করতে পারি, কারণ ইজ ভ্যালিড এটা কিন্তু আমাদের এইখানে কিন্তু ওই ফ্রিকোয়েন্সি অ্যারেটা হচ্ছে আমাদের একবার হচ্ছে এটা ভিজিট করা লাগতেছে। আর ফ্রিকোয়েন্সি অ্যারেটার সাইজ কত? 26। তো তার মানে এখানে হচ্ছে আমাদের 26 × n কমপ্লেক্সিটি আসতেছে 26 × n, আর আমাদের কোনো রিপিটেডেড কাজ করা লাগতেছিল না। আর আমাদের স্পেস কমপ্লেক্সিটি আসলে এটা আমরা কনস্ট্যান্টই বলতে পারি, যেহেতু এটার সাইজ হচ্ছে 26। তো এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি 26 × n, যেটা আসলে লিনিয়ারলি বলতে পারি। আর এটার আমরা কনস্ট্যান্ট বলতে পারি। তো আজকে এই পর্যন্তই।